আল্লাহকে গালি দিলে সহ্য করা যাবে না, কথা ঠিক আছে কিনা বলেন? আমার বাংলাদেশে গানের নাম করে আমার আল্লাহকে গালি দেওয়া হয়েছে, কথা ঠিক আছে কিনা বলেন? কোরআনকে গালি দিলে আমরা সহ্য করব না, কথা ঠিক আছে কিনা বলেন? আমার রাসূলকে গালি দিলে কোনো মুসলমান ঘরে বসে থাকতে পারে না। বুড়া হয়ে গেল পারবে না। কোনো বৃদ্ধ যদি ঘরের মধ্যে হাঁটতে না পারে, ঘরের মধ্যে না চলতে পারে, তার শরীরের শক্তি সব হারিয়ে গেছে, কিন্তু তার সামনে যদি বলা হয়, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কোনো কথা বলা হয়, সেই বুড়া কিন্তু তখন দেখবে না তার শরীরে জোর আছে কিনা, শক্তি আছে কিনা, কথা ঠিক আছে কিনা বলেন? জান দিয়ে বলবে জান থাকে আর জান যায়। আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে বলা সহ্য করব না, কথা ঠিক আছে কিনা বলে? আমরা মুহাব্বতের সাথে একটু দরুদ পড়ব, রাজি আছি সবাই? আমরা কোথায় বসা আছি? লক্ষণপুর। আমাদের লক্ষণগুলো একটু ভালো, ভালোবাসার সৃষ্টির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বেশি বেশি করে দুরূদ পড়ো, বেশি বেশি করে আমার উপর দুরূদ পড়ো, ভালোবাসা আল্লাহ তোমার কলিজায় দিয়ে দিবেন, আমার সাথে তোমার সম্পর্ক হয়ে যাবে। দুরূদের কারণে দেখা যাবে প্রত্যেকটি কাজে আমার কাজগুলি, আমার রেখে যাওয়া সুন্নতগুলি তোমার কাছে উদ্ভাসিত হয়ে গেছে, তোমার কাছে প্রিয় হয়ে গেছে। সুতরাং আমরা প্রতি মুহূর্তে যেন রাসূলের সাথে সম্পর্কের চিন্তা নিয়ে চলতে পারি, সবাইকে যেন আল্লাহ তৌফিক দান করে দেন। আমরা নামাজে দুরূদ পড়ি, যে দুরূদ, আমরা একবার এই দুরূদটা পড়তে চাই। সবাই রাজি আছি? সবাই পড়েন সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। বাপকে ছেড়ে দেব, তবু বাঁচতে চাই, পরিবেশ হয়ে গেছে। স্ত্রী ছেড়ে দেব, স্ত্রী বলে স্বামী তোমাকে ছেড়ে দিতে চায়, কিন্তু বাঁচতে চাই। সন্তানকে মা ছেড়ে দেয়, মা সন্তানকে ছেড়ে দেয়, বাবা সন্তানকে ছেড়ে দেয়, সন্তান বাবাকে দূর থেকে শুধু বিদায় জানায়, পরিবেশ হয়ে গেছে। পৃথিবীর একটা পর্যায়ে চলে আসছে, একটা কর্নারে চলে আসছে যে মানুষ মানুষের জন্য এখন কিছু করতে রাজি না, বাঁচার জন্য জীবন্ত মানুষকে এখন মেরে ফেলছে। শুধু মেরে ফেলছে নয়, যদি মানুষটার মধ্যে ওই ধরনের সমস্যা ধরা পড়ে, পুলিশ আর দেরি করে না, তাকে ঘাড় মোটকে মেরে ফেলে। কি বলেন, চলছে কিনা বলেন? আমরা শুকরিয়া জানাবো কার? ওই মাবুদের শুকরিয়া যতদিন চলবে, ওই মাবুদের শুকরিয়া যে বান্দারা করতেই থাকবে, ওই মাবুদের কাছে যারা সিলিন্ডার হয়ে যাবে, ওই মাবুদকে যারা যতদিন মানবে, আল্লাহ তাদেরকে গজব দিবে না ইনশাআল্লাহ। কে বলেন, ঠিক আছে কিনা বলেন? আমাদের আত্মসমর্পণ ছাড়া উপায় নাই। গজব কিন্তু পৃথিবীকে আক্রমণ করে ফেলেছে। এই বৎসরটা কোন বৎসর? বিংশ শতাব্দী। কি বলে বলে 20 না, 20 পেয়েছে। 1.5 মাস, 1 মাস 20 দিন আজ পর্যন্ত। আপনি গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, এই কয়েকদিনের মধ্যে গোটা পৃথিবীতে কি ঘটে গেছে। অস্ট্রেলিয়া দাবানল, অস্ট্রেলিয়াতে দাবানল, 6টা স্টেট জলে ছারখার হয়ে গেছে অস্ট্রেলিয়ায়। পৃথিবীর বিভিন্ন দেশ, জাপানে অগ্নিগিরি, অগ্নুৎপাত দেখে মানুষ চিন্তা করা আরম্ভ করলো যে মানুষ বোধহয় আর বাঁচবে না, এমন ভাবে অগ্নিগিরি থেকে অগ্নুৎপাত হওয়া আরম্ভ হয়ে গেছে। আপনি কেনিয়া, এরপরে আফ্রিকা, সাউথ আফ্রিকা, পঙ্গপাল পোকা দেখেন না আপনারা? পঙ্গপাল এমন ভাবে বের হয়েছে, পোকাতে এমন ভাবে অবস্থা সৃষ্টি হয়ে গেছে, ফসলগুলি ধ্বংস হয়ে গেছে, মানুষ ঘর থেকে বের হতে পারে না। একটা পোকার সাথে জাতি পাচ্ছে না, একটা দেশ পাচ্ছে না। গজব এভাবে একটার পর একটা পৃথিবীতে নাজির হচ্ছে। কথা ঠিক আছে কিনা বলেন? আপনি তাকিয়ে দেখেন, পৃথিবীর অন্যদিকে বন্যা, ইন্দোনেশিয়াতে বন্যার কারণে অনেক ঘর বাড়ি শেষ। মুসলমান
যতক্ষণ পর্যন্ত মুসলমান আল্লাহর নেয়ামত বুঝবে না, যতক্ষণ পর্যন্ত নেয়ামত মুমেন আল্লাহর গজব বুঝবে না, ঈমান বাঁচানো কঠিন হবে। আমাদেরকে নেয়ামতও চিনতে হবে, গজবও চিনতে হবে। এখন যদি আমরা চিন্তা করি না, গজব তো আমাদেরকে পায় নাই, আল্লাহর গজব যখন চলে আসে নেককার বদকার কিন্তু বাছাবাছি হয় না। গজব থেকে বাঁচার জন্য আল্লাহর দরবারে যখন তওবা দিয়ে আল্লাহর কাছে মাগফিরাত চাওয়া হবে, ক্ষমা চাওয়া হবে, আল্লাহ গজব দূর করে দিবেন। কিন্তু ওই গজবকে যদি গজব না মনে করে গজব যদি চলে আসে, কেউই বাঁচবে না, সবাইকে ফ্ল্যাট করে দেওয়া হবে। আজকে চিন্তা করার বিষয়, আজকে চিন্তা করার বিষয়, আমাকে কি করা দরকার, আমাদেরকে কি করা দরকার, মুমিনকে এখন কি করা দরকার। এখন আর উপায় নাই, আল্লাহর দরবারে আত্মসমর্পণ করার শেষ সময় চলে আসছে। ঠিক আছে কিনা বলেন? শেষ সময় চলে আসছে। সুতরাং আজকে চলুন আমরা আল্লাহর দরবারে নিজেদের জন্য আল্লাহর কাছে কাঁদবো, আল্লাহর কাছে তওবা নিয়ে উঠবো। মাবুদ, যদি ভুল করে থাকি তুমি আমাদেরকে এমন গজব দিও না। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। রব্বুল আলামিন, আমাদের ভুলের কারণে তুমি আমাদের উপর কোনো এই ধরনের শাস্তি দিয়ে দিও না যে ভুলটা আমি ইচ্ছাকৃত করে ফেলেছি অথবা ভুলে গেছি। তুমি আমার এগুলি ধরো না, তুমি আমার উপর এমন কিছু চাপিয়ে দিও না যেটা নেওয়ার মতো ক্ষমতা আমাদের নাই। কি বলেন, আছে নাকি? বাংলাদেশে কিন্তু একটা নতুন রোগ ধরা পড়েছে। গতকালও ডাক্তারের সাথে কথা, জ্বর উঠে, ভালো মানুষ হুট করে জ্বর উঠে, জ্বর উঠে 105, আর এটা নামে না। না, এটা ঘরের সবার মধ্যে এটা ছড়ে যায়। ডাক্তার এখন পেরেশান হয়ে গেছে, জ্বরটা উঠার পরে নামে না কেন? মুসলমান, আল্লাহর গজব কিভাবে আসবে টের পাওয়া যাবে না। আমরা আল্লাহর দরবারে তওবা করব, আল্লাহর দরবারে আমরা আত্মসমর্পণ করে বলবো, রব্বুল আলামিন, যেটা নেওয়ার ক্ষমতা আমার নাই এটা আমাকে দিও না। রাজি আছি তো সবাই? আজকে আমি একটা জিনিসকে একটু মিলাতে চাইবো আপনাদের সাথে। আমি অনেক দূর থেকে এসেছি, উঠা বসা করলে কিন্তু আমি কথা বলবো না। আমি একটা জিনিসকে মিলাতে চাই। আজকে আমাদের জন্য যেই মুহূর্ত আছে, মুমিনের কিন্তু সব মুহূর্তে এক ভাবে যাবে না। আমরা যখন নামাজ পড়ি, নামাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম অবস্থানটা কোনটা? সেজদা। সেজদা হলো শ্রেষ্ঠতম অবস্থান। এখন আপনি যদি মনে করেন যে আমি সবসময় সেজদায় থাকবো, চলবে? নামাজ হবে না। কি করতে হবে? সবকিছুকে মেনে আপনাকে নামাজটাকে সুন্দর করতে হবে, ঠিক না? ঠিক আমাকে আপনাকে চিন্তা করতে হবে, আমাদেরকে প্রতিটি মুহূর্তে আমাদের ঈমানকে টিকিয়ে রাখার জন্যে আমার চিন্তা, আমার চেতনা, আমার ভাবনাকে পরিবর্তন করে ফেলতে হবে, পরিবর্তনে নিয়ে আসতে হবে। আজকে যদি আপনি যে চায়নার দিকে তাকান, আমি কিছু লেটেস্ট কথা নিয়ে, অবস্থা নিয়ে কথা বলতে চাই, শুনতে চান আপনারা? আপনি চায়নার দিকে তাকান, আপনার একটা দৃশ্য কিন্তু চোখে পড়বে। আপনি যদি কোরআন পড়তে জানেন, আপনি যদি কোরআন থেকে কিছু শিক্ষা নেন, আপনি যদি কোরআনের সাথে সম্পর্ক রাখেন, আপনি দুনিয়াও জানবেন, আখিরাতও জানবেন, ঠিক না? কোরআনটা কি? নাবাউমা কাবলাকুম খাবারুমা বাদাকুম। সুবহানাল্লাহ বললেন না? তোমাদের আগের জাতিদের খবর এখানে আছে, আর তোমাদের পরবর্তী জীবন কেমন হবে এটা এখানে আছে। সুবহানাল্লাহ বলেন না? এটার নাম কি? বুঝে বলেন, এটার নাম কি? আল কোরআন। আল কোরআন। আল্লাহু আকবার। তোমার পেছনের কথাও এখানে আছে, আবার তোমার সামনের জগতের কথাও এখানে আছে। তোমার একটা জীবন অপেক্ষা করছে, তোমার একটা জীবন অপেক্ষা করছে ওই আখিরাতের ময়দান।
এখানে খবর দেওয়া হয়েছে ময়দানটা কেমন হবে, অবস্থানটা কি হবে, তুমি সেদিন কি অবস্থায় পড়ে যাবে, সেখানে কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে। তুমি যদি কোরআন খুলো তোমার সামনে প্রকাশ হয়ে যাবে। আমি সূরা আবাসা থেকে একটু আয়াত তেলাওয়াত করেছিলাম, দেখুন তো একটু মিলাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্তমান চাইনাতে যে গজবটা দিয়েছেন করোনা ভাইরাস, আখিরাতের দৃশ্য আপনার চিন্তায় চলে আসে কিনা দেখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের ব্যাপারে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন তোমার ভাই তোমার থেকে ভাগতে থাকবে। ভাই কি করবে? ভেগে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবি, তোমার মা তোমার থেকে ভাগতে আরম্ভ করবে, তোমার বাবা সেদিন ভাগতে আরম্ভ করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তোমার প্রিয়তমা স্ত্রী পর্যন্ত তোমার থেকে ভাগতে থাকবে, তোমার পরিবার পরিজন তোমার থেকে ভাগতে থাকবে। কেউ কারো সাথে সেদিন মিলতে চাইবে না। সেদিন একটা পরিবেশ হবে, প্রত্যেকটি মানুষের কথায় শুধু একটা কথাই মাপ শুধু বলতে থাকবে, কেমনে বাঁচি, কেমনে বাঁচি, ইয়া নাফসি ইয়া নাফসি। কথা ঠিক আছে কিনা বলেন? হাসরের ময়দানের অবস্থা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বতে আগে ভাগে আমাদেরকে জানিয়ে দিলেন, প্রস্তুত থাকো, প্রস্তুত হও, দুনিয়া তোমার জন্য যে অতি আপন হয়েছে, দুনিয়া তোমার কাছে যে সবচেয়ে প্রিয় হয়েছে, হাসরের ময়দানে সে বলবে তোমাকে চিনি না, তোমাকে চিনি না। সেদিন ভাগবে আর ভাগবে, বলবে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। বলেন তো দেখি, পৃথিবীতে সবচাইতে ভালোবাসার সম্পর্ক মার সাথে। আল্লাহ কথার মধ্যে, আয়াতের মধ্যে সর্বপ্রথম মার কথাই আনলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মি। তোমার ভাই ভেগে যাবে, তোমার মা ভেগে যাবে, সামনাসামনি পড়ে যাবে, বাবার সামনে সন্তান, মার সামনে সন্তান। আখিরাতের ময়দান, বিচার আরম্ভ হয়ে যাবে। মাথার উপর সূর্যটা যখন চলে আসবে, কতটুকু উপরে সূর্য হবে? 1 মিল বলা হয়েছে, মিল বলা হয়েছে, 1 মাইল উপরে সূর্যটা দাঁড়িয়ে যাবে। রাসূল বলেছেন মাটি পর্যন্ত তামা হয়ে যাবে, মানুষগুলি খালি পায়ে দাঁড়ানো থাকবে, কাপড় থাকবে না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফেলে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে কাপড় থাকবে না, কেমন দৃশ্য, লজ্জা লাগবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,